হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 6-এর ইংরেজির প্রথম চ্যাপ্টার অল বিগেন উইথ ড্রিপ ডিপ। এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। এর আগের ভিডিওতে আমরা প্রথম পার্টটা আলোচনা করেছি। আজ দেখো দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টের কিছু অ্যাক্টিভিটি বাকি রয়ে গেছে, সেগুলো আমরা আজকে করে নিই, তারপরে দ্বিতীয় অংশতে যাব। তো দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী আছে না, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অ্যান্সারটা চুজ করতে বলেছে। ফার্স্ট কী আছে, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ। বাঘটা কোথায় আশ্রয় নিয়েছিল? অ্যান ওল্ড ওম্যান, না অ্যান ওল্ড ম্যান, না এভান এ নেবারার। আমরা কি দেখেছিলাম যে কার বাড়ির পাশে আশ্রয় নিয়েছিল? অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলার বাড়ির পাশে। দ্বিতীয়টা দেখো, বি একটা, দ্য ওল্ড ওমেন ওয়াজ, মানে ওই বৃদ্ধ মহিলাটা ছিল কেমন? সফট স্পোকেন, ইল টেম্পার্ড, না সাই। আমরা কী দেখেছিলাম? ইল টেম্পার্ড, বদমেজাজি বা খিটখিটে টাইপের। সি একটা দেখো, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ। টাইগারটা মানে বাঘটা ভেবেছিল এই ড্রিপ ড্রিপটা কি না কনস্ট্যান্ট ফলিং অফ রেন, মানে রেন ফলিংটা ভেবেছিল দ্য নেম অফ এ ম্যান, না এ ক্রিয়েচার। তাহলে কী ভেবেছিল যে এটা একটা টেরিবেল ক্রিয়েচার, ভয়ঙ্কর প্রাণী হতে পারে, ভয়ঙ্কর এ ক্রিয়েচার সৃষ্টি। তারপরে দেখো ডি একটা, ভোলানাথ ওয়াজ এ ফার্মার, ওয়েভার, না পটার। ভোলানাথ ওয়াজ এ পটার, ঠিক আছে। তারপর দেখো, তো এইখানে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। মানে এটাকে ঠিকঠাক সাজিয়ে তাদের নাম্বারগুলোকে এই বক্সের মধ্যে লিখতে হবে। তো দেখো, এটা তোমরা একটু পড়ে নেবে, দিয়ে সাজাবে। দেখবে প্রথমে আসবে 3, তারপরেরটা হবে 4, তারপরটা হবে 5, তারপরটা হবে 6, তারপরটা হবে 2, ঠিক আছে। তাহলে এইভাবে প্রথমে এটা খুঁজতে হবে, দিয়ে এই সেন্টেন্সগুলো খুঁজে পরে দাগ দিয়ে এই নাম্বারগুলো পরপর বসাতে হবে, ঠিক আছে। আমি অ্যান্সারটা করে দিলাম, তোমরা একটু খুঁজে নিও। তারপর দেখো, এইখান থেকে আমরা পড়ব। তাহলে দেখো কি আছে না, আগের দিনে কি দেখেছিলাম? আগের দিনের যে স্টোরিটা ছিল সেখানে দেখেছিলাম যে ভোলানাথ রাত্রিতে তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছিল, আর বাঘটা ওই বদমেজাজি খিটখিটে ওই বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের একটা দেওয়ালে ঠেসন দিয়ে বসেছিল। তারপর দেখো, ভোলানাথ তখন ওই বাঘটাকে দেখতে পেয়েছে, যে বলছে, ও ভোলানাথ ভেবেছে যে ওটা তার গাধা। বলছে দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা। ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করে বলল, ওই তো আমার গাধা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘটার দিকে ছুটে গেল। তাহলে ভোলানাথ টাইগারটাকে কী ভাবছে? ডাঙ্কি। তাহলে টাইগারটাকে ডাঙ্কি ভেবে সে তার দিকে ছুটে গেল, বাঘটার দিকে। গ্র্যাবড ইট, মানে সেটাকে ধরল, জড়িয়ে ধরল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে পুলড মানে টানা, সে টানলো টাইগার্স ইয়ার্স মানে বাঘের কানগুলোকে। তারপরে দেখো, বলছে মুভ, বলছে চলো। ইউ লেজি ডাঙ্কি, বলছে তুমি হচ্ছ অলস গাধা। আর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, অথবা আমি তোমাকে মানে কঠোর শাস্তি দেবো। তুমি বাঘ মানে ওই গাধাটাকে কী বলছে, মানে বাঘটাকে গাধা ভেবে বলছে চলো অলস গাধা, যদি তুমি না যাও তাহলে তোমাকে আমি শাস্তি দেবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাও। বাঘটা এখন সত্যি সত্যিই ভয় পেয়ে গেছিলো। কী ভাবছিল দেখো এই কোটেশনের মধ্যে, মানে এটা বাঘটা ভাবছে দিস মাস্ট বি দ্য টেরিবেল ড্রিপ ড্রিপ হি থট, মানে বাঘটা কী ভাবলো, যেটা নিশ্চয়ই ওই যে ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, ঠিক আছে, এটা নিশ্চয়ই ওই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। তারপরে দেখো, ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার, ড্র্যাগ মানে টেনে টেনে নিয়ে যাওয়া, দ্য টাইগার হোম, ভোলানাথ টেনে টেনে বাঘটাকে বাড়িতে নিয়ে গেল। অ্যান্ড কেপ্ট হিম টায়ার্ড, কেপ্ট হিম মানে রাখলো তাকে বেঁধে, বাই এ স্টাডি মানে দেখো এখানে কী দেওয়া আছে, স্ট্রং মানে শক্ত, স্টাডি রোপ মানে একটা শক্ত দড়ি দিয়ে বাঁধলো। কোথায় না, টু এ
ট্রি নিয়ার হিজ হুড, তার কুড়ে ঘরের পাশে একটা গাছের মধ্যে সেখানে শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো বাঘটাকে। তারপর দেখো ইন দ্য মর্নিং মানে সকালবেলায় ভোলানাথ ওয়াইফ ডিসকাভার মানে আবিষ্কার করা, কিন্তু এখানে দেখলো দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। স্ক্রিম মানে ভয়ঙ্কর মানে চিৎকার করা, স্ক্রিম মানে ভয়ে চিৎকার করা। তা সকালবেলায় ভোলানাথের স্ত্রী দেখলো যে বাঘটা গাছে বাঁধা আছে, আর এটা দেখেই সে ভয়ে চিৎকার করে উঠল। হিয়ারিং হার মানে এই চিৎকার শুনে দ্য নেবারার্স মানে প্রতিবেশী কেম রানিং দৌড়ে এলো আউট অফ দেয়ার হুডস, মানে ভোলানাথের স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এলো তাদের ঘর থেকে। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ তখনও কিন্তু ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও কিছুক্ষণ পর উঠে এলো এই চিৎকার শুনে। দ্য পিপিল ওয়ের অল মিস্টিফাইড মানে দেখো কনফিউজড মানে অবাক হয়ে যাওয়া। যে সমস্ত লোকগুলা ছুটে এলো তারাও অবাক হয়ে গেল। তারপরে দেখো তাদের মনে কি কোশ্চেন আছে, হু টাইড দিস টাইগার, কোনটা দেখে অবাক হয়ে গেল না এই বাঘটা গাছের সাথে বাঁধা আছে এটা দেখে সবাই অবাক হয়ে গেল। তাহলে তখন তারা কোশ্চেন করছে হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, কে টাইড মানে বাঁধা, কে এই বাঘটাকে এই গাছের সাথে বেঁধেছে। দে আক্স, তারা সবাই কোশ্চেন জিজ্ঞাসা করলো। এ নেবারার সেড মানে একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক মানে আমার মনে হয় ভোলানাথ ক্যান টেল আস, মানে ভোলানাথ আমাদেরকে এটা বলতে পারে যে কে বাঘটাকে এই গাছের মধ্যে বেঁধেছে। আই স হিম লাস্ট নাইট, মানে আমি তাকে দেখেছি গতকাল রাত্রে ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল মানে একটা পশুকে টানতে নিয়ে আসতে থ্রু দ্য স্টর্ম, ওই ঝড়ের মধ্যে একটা পশুকে টানতে নিয়ে আসতে দেখেছি। তাহলে একজন নেবারার কি বলে উঠলো মানে প্রতিবেশী বলল যে আমার মনে হয় যে ভোলানাথ এটা বলতে পারে, কারণ আমি গতকাল রাত্রে তাকে দেখেছি যে কোনো একটা পশুকে সে ঝড়েও রাত্রির মধ্যে টানতে নিয়ে আসছিল। তারপর দেখো ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, ভোলানাথও খুব ভয় পেয়ে গেছিলো, কারণ সে আগের দিনে যেটা নিয়ে এসছে সেটাই তো টাইগার, কিন্তু সেটা কী ভেবে নিয়ে এসছে তার গাধাটা ভেবে। তার জন্য ভোলানাথ এখন সত্যিটা দেখে সেও ভয় পেয়ে গেল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, মানে তার যে ভুল হয়েছে, তার মিস্টেক কি, সে গাধা ভেবে বাঘটাকে নিয়ে এসছে, এটাই তার মিস্টেক। তাহলে সে এখন নিজের দোষটা স্বীকার করে সেও ভয় পেয়ে গেল। এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সকলে ভোলানাথের দিকে প্রশ্নোত্তরে তাকাচ্ছে, মানে সবাই তাকে প্রশ্নের চোখে দেখছে। ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যেই বা এর মধ্যেই দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড, এর মধ্যেই টাইগারটা মানে ডিস্টার্ব আর কনফিউজ হতভম্ব এবং বিচলিত হয়ে কাদের দ্বারা না বাই অল দ্য পিপিল, এই সমস্ত লোকদের দ্বারা, এত লোকজন দেখে বাঘটা কী হলো কনফিউজ হয়ে গেল আর বিচলিত হয়ে গেল। হ্যাড চিউড টু দ্য রোপ, সে তখন ওই দড়িটাকে চিবিয়ে দিল। তারপর ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তারপরে সে কী করলো না ওই দড়িটাকে চিবিয়ে জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। দ্য ভিলেজার্স ওয়ের রিলিভড মানে হচ্ছে মুক্তি পাওয়া, এতক্ষণে মানে স্বস্তি পেল, গ্রামবাসীরা এতক্ষণে স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ মানে হচ্ছে টু টক প্রাউডলি অ্যাবাউট ওয়ানসেলফ, কারো সম্পর্কে গর্ব করে কিছু বলা। তাহলে ভোলানাথ একটা অপরচুনিটি পেল এই মাত্র, যখন টাইগারটা দড়িটা চিবিয়ে জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল, তখন ভোলানাথ একটা অপরচুনিটি পেল মানে সুযোগ পেল টু ব্র্যাগ মানে নিজের এই যে অহংকার করে বলা। কি বলছে দেখো, বলছে ইট ইজ আই মানে এটা ছিলাম আমি, হু ক্যাপচার দ্য টাইগার, যে টাইগারটাকে ক্যাপচার করেছিল মানে বন্দি করেছিল দ্য লাস্ট নাইট, এটা ছিলাম আমি যে গতকাল রাত্রে বাঘটাকে বন্দি করেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, এবং আমি এর কান ধরেও টেনেছি। তাহলে ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি মানে কি গর্ব করে বলা, অ্যানাউন্স মানে বলা, তাহলে ভোলানাথ এটা গর্ব করে বলল।
তাহলে দেখো এভরি ওয়ান মার্ভেলড, মার্ভেল মানে কি অবাক হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, তার সাহসিকতায় সকলেই অবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি, মানে খুব তাড়াতাড়ি এই খবরটা, ভোলানাথের যে সাহসিকতার খবরটা রিচ দ্য কিং, মানে রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজাও খুব মুগ্ধ হয়ে গেল। ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে যাওয়া। হি মেড ভোলানাথ, তিনি ভোলানাথকে তৈরি করলেন দ্য কমান্ডার ইন চিফ, মানে ওই যে সেনাবাহিনী ছিল অফ দ্য কিংস আর্মি, রাজার যে সেনাবাহিনী ছিল তার মানে প্রধান করে দিল। ঠিক আছে। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ের গিভেন, ভোলানাথ এবং তার স্ত্রীকে দেওয়া হয়েছিল এ হিউজ হাউস, একটা বড় বাড়ি, টু লিভ ইন, মানে থাকার জন্য তাদেরকে একটা বড় বাড়ি দেওয়া হয়েছিল। তারপরে দেখো অ্যাক্টিভিটিগুলো আমরা করব। দেখো এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো কমপ্লিট করতে হবে। দেখো ইনকমপ্লিট আছে হাফ হাফ। ঠিক আছে, তাহলে এরটা কী দিয়েছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভয় পেয়েছিল, কারণ কী ছিল দেখো, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ হি থট, মানে বাঘটা ভেবেছিল ভোলানাথ মাস্ট বি দ্য টেরিবল ক্রিয়েচার ড্রিপ ড্রিপ, মানে ভোলানাথকে কী ভেবেছিল যে সে হচ্ছে ভয়ঙ্কর ওই ক্রিয়েচার, মানে কি সৃষ্টিটা ড্রিপ ড্রিপ, সে ভয়ঙ্কর সৃষ্টিটা ড্রিপ ড্রিপ, যেটা সে মানে দেওয়ালের এই পাশ থেকে শুনেছিল ওই বৃদ্ধ মহিলার যখন সে ঘরের মধ্যে খাটটা সরাচ্ছিল। তারপরেরটা দেখো কি আছে না, ভোলানাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফেয়ার, ভোলানাথের স্ত্রী চেঁচিয়ে উঠেছিল ভয়ে, হোয়েন যখন, যখন কী দেখেছিল, যখন সি ডিসকভার, তিনি আবিষ্কার করেছিলেন কি, দ্য টাইগার টাইড টু দ্য ট্রি ইন দ্য মর্নিং, সকালবেলাতে যে বাঘটা তার ঘরের সামনে গাছে একটা বাঁধা ছিল, তখন সেইটা দেখে ভোলানাথের স্ত্রী চেঁচিয়ে উঠেছিল ভয়ে। তারপর দেখো 3 নম্বরটা কী আছে না, ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল, মানে হতবম্ব এবং বিচলিত হয়ে লোকদের দ্বারা দ্য টাইগার, মানে টাইগারটা কী করেছিল দেখো, কী করেছিল না, দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রোপ, টাইগারটা কী করেছিল, বাঘটা কী করেছিল, ওই চিউড মানে চিবানো, ওই রোপটাকে, যে রোপটা দিয়ে বাঁধা ছিল, যে দড়িটা দিয়ে বাঁধা ছিল, সেই দড়িটাকে চিবিয়েছিল, অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তারপর দেখো কী আছে না, ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট, ভোলানাথ গর্বের সাথে অ্যানাউন্স করেছিল, মানে বলেছিল যে, কি বলেছিল দেখো, যে দ্যাট হি ক্যাপচার দ্য টাইগার, মানে সে বাঘটাকে ধরেছে, লাস্ট নাইট মানে গতকাল রাত্রে, অ্যান্ড পুলস ইটস ইয়ার্স অলসো, মানে এবং তার কানগুলো ধরেও টেনেছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো, 4টা কোশ্চেন এখানে দেখে নাও, ঠিক আছে, আমি অ্যান্সারগুলো পরে দিচ্ছি। হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলানাথ বাঘটাকে বাড়িতে নিয়ে এসেছিল, দেখো অ্যান্সারটা কী আছে না, এই দেখো, হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার অ্যাট হোম, ঠিক আছে, তাহলে কি না, ভোলানাথ ব্রট দ্য টাইগার হোম বিকজ ইন দ্য ডার্ক বা ইন দ্য নাইট, ঠিক আছে, ওই যে অন্ধকারে, হি থট দ্যাট, সে ভেবেছিল যে দ্য টাইগার ওয়াজ হিজ লস ডানকি, মানে টাইগারটাকে ভেবেছিল তার হারিয়ে যাওয়া গাধা, তার জন্য সে কী করেছিল না, এই টাইগারকে বাড়িতে নিয়ে এসেছিল। 2 নম্বরটা দেখো, হোয়াট মেড দ্য নেবারার্স কাম রানিং আউট অফ দেয়ার হুডস, কোন জিনিসটা প্রতিবেশীদেরকে তাদের বাড়ির থেকে ছুটে আসতে বাধ্য করেছিল বা ছুটে আসার কারণ হয়েছিল, ঠিক আছে, কোনটা দেখো, ভোলানাথ ওয়াইফ স্ক্রিমিং, স্ক্রিমিং মানে চিৎকার, তাহলে ভোলানাথের স্ত্রীর চিৎকারটা ইন ফিয়ার মানে ভয়ে, মেড দ্য নেবারার্স কাম রানিং আউট অফ দেয়ার হুডস, এটাই ছিল মেন কারণ তাদের প্রতিবেশীদের ছুটে আসা তাদের বাড়ি থেকে, ঠিক আছে, ভোলানাথের স্ত্রীর ভয়ের চিৎকারটাই প্রতিবেশীদের ছুটে আসার মেন কারণ। তারপর দেখো 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, হোয়াই ওয়ের দ্য ভিলেজার্স রিলিভড, রিলিভড মানে স্বস্তি পাওয়া, কেন ভিলেজার গ্রামবাসীরা স্বস্তি পেল, অ্যান্সারটা কী বলছে, দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড, ভিলেজার্সগুলো মানে গ্রামবাসীরা রিলিভ পেয়েছিল বিকজ কারণ
দ্য টাইগার র্যান অ্যাওয়ে মানে ছুটে পালিয়ে যাওয়া। কোথায় পালিয়ে গেছিলো? টু দ্য জঙ্গল। যতক্ষণ টাইগারটা বাঁধা ছিল ততক্ষণ সবাইকার ভয়ে অবস্থা খারাপ, কিন্তু যখনই টাইগারটা ওই দড়িটা চিবিয়ে জঙ্গলে দৌড়ে পালিয়ে গেল, তখন সবাই রিলিফ পেলো, মানে স্বস্তি পেলো। ঠিক আছে, দ্য ভিলেজার্স ওয়ার রিলিফ বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। ঠিক আছে, তারপরটা দেখো, চারটি কি বলেছে, হাউ ডিড কিং রিওয়ার্ডেড ভোলানাথ ফর হিজ ব্রেভারি। কীভাবে রাজা পুরস্কৃত করেছিল, রিওয়ার্ড করে মানে পুরস্কৃত করেছিল ভোলানাথকে, ফর হিজ ব্রেভারি তার সাহসিকতার জন্য। তাহলে অ্যান্সারটা দেখো, দ্য কিং রেওয়ার্ডেড ভোলানাথ মানে ভোলানাথকে রাজা পুরস্কৃত করেছিল ফর হিজ ব্রেভারি তার সাহসিকতার জন্য, বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ। ঠিক আছে, তাকে সেনাবাহিনীর প্রধান করেছিল, অফ হিজ আর্মি মানে তার যে সৈন্যবাহিনী ছিল তার প্রধান করে দিয়েছিল, অ্যান্ড অলসো গেভ এ হিউজ হাউস, এবং তাকে আরও কী দিয়েছিল, একটা বড় বাড়ি দিয়েছিল, টু লিভ ইন মানে থাকার জন্য। ঠিক আছে, আমরা এতদূর পর্যন্তই করলাম। এরপরের যে বাকি অংশটা আছে সেটা অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে বাকিটা আমরা পড়ব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দেবে। থ্যাংক ইউ।